আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে হচ্ছে এসএসসি 25 ব্যাচের পরীক্ষা, বাংলা পরীক্ষা গেল। আহ, তো বাংলা পরীক্ষার ঢাকা বোর্ড 2000, ঢাকা বোর্ড এর এমসিকিউ অংশের সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আহ, এটা হচ্ছে খ নম্বর সেট আহ, এবং হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধানের জন্য আপনারা সাথেই থাকুন। প্রথম প্রশ্ন ছিল, 1 নম্বরে বহিঃপীর নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু? ক নম্বর বহিঃপীর, খ নম্বর তাহেরা, গ গ নম্বর হচ্ছে হকিকুল্লাহ এবং ঘ নম্বর হচ্ছে খুদেজা। উত্তর হবে ঘ, খুদেজা। 2 নম্বর প্রশ্ন, হাতেম আলীর বাল্যবন্ধু কে? ক নম্বর বহিঃপীর, খ নম্বর হকিবুল্লাহ, গ নম্বর হাশেম, ঘ নম্বর আনোয়ার উদ্দিন। উত্তর হবে ঘ, হকিবুল্লাহ। মেঘনা নদীর দক্ষ মাঝি কে? ক কেষ্ট দাস, খ রুস্তম শেখ, গ সগির আলী, ঘ মতলব মিয়া। উত্তর হবে খ রুস্তম শেখ। 4 নম্বর প্রশ্ন, 17 মে সোমবার 1971 সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল? ক নম্বর 55 জন, খ নম্বর 56 জন, গ নম্বর 57 জন, ঘ নম্বর 58 জন। উত্তর হবে গ 57 জন। 5 নম্বর প্রশ্ন, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে কি বোঝানো হয়েছে? 1 নম্বর, আহ, জাতি গঠনের নতুন চেতনায় উদ্বুদ্ধ হওয়া। 2 নম্বর, স্বাধীনতার আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়া। 3 নম্বর, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, খ 1, 2 ও 3। উত্তর হবে ঘ 1, 2 ও 3, অর্থাৎ জাতি গঠনে নতুন চেতনা উদ্বুদ্ধ হওয়া, স্বাধীনতার আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া। 6 নম্বর প্রশ্ন, আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? ক নম্বর, কান্না হাসির অন্তরালে, খ নম্বর প্রতিবেশীর আধার ঘরে, গ নম্বর জীর্ণ বেড়ার ঘরে, ঘ নম্বর যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। উত্তর হবে ঘ, যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন প্রথমত বিদ্রোহী মালিক ইবনে গুবাইরা পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী নাইলাকে বিবাহ করেন। আর দ্বিতীয়ত, অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা জ্ঞানে পূজা করতে শুরু করে। 7 নম্বর প্রশ্ন, সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায়? ক এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। খ আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। গ সত্যে তিনি ব্রজের মতো কঠিন, পর্বতের মতো অটল। ঘ অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হই নাই। উত্তর হবে খ আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। 8 নম্বর প্রশ্ন, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন মানবীয় অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হই? 1 ক্ষমা, 2 শৌর্য, 3 সাধুতা। নিচের কোনটি সঠিক? 1, 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3 সবগুলো। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ ক্ষমা এবং হচ্ছে সাধুতা। উত্তর হবে খ 1 ও 3। ফুরায়ে এসেছে তেল এ বাক্যে প্রকাশ পেয়েছে বাতির তেল ফুরানো, ছেলের মৃত্যু আসন্ন, রাত শেষ হয়ে গেছে, এখনই সূর্য উঠবে। উত্তর হবে খ ছেলের মৃত্যু আসন্ন। 10 নম্বর প্রশ্ন, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে? ক দায়ে পড়ে, খ বাধ্য হয়ে পড়ে, 3 গ স্বেচ্ছায়, ঘ শিক্ষার জন্য। উত্তর হচ্ছে ক দায়ে পড়ে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্ত্রণ রোল আকাশে বাতাসে দনিবে না। কবিতাংশটির ভাব কাকতারা উপন্যাসের কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? ক ফুলকলি, খ শাহাবুদ্দিন,
গ কুন্তি, খ মতিউর। উত্তর হবে খ শাহাবুদ্দিন। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে। ক এক স্বদেশপ্রেম, দুই স্বাতত্ত্ববোধ, তিন ভাষাপ্রীতি। নিচের কোনটি সঠিক? ক এক ও তিন, খ এক ও তিন, ক এক ও তিন, ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই ও তিন সবগুলো। উত্তর হবে ঘ এক দুই ও তিন সবগুলো, অর্থাৎ স্বদেশপ্রেম, স্বাতন্ত্র্যবোধ, ভাষাপ্রীতি সবগুলোই। সেই দিনেই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে? ক সভ্যতার স্থবিরতা, খ ব্যক্তি জীবনের স্থায়িত্ব, গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য, ঘ হতাশা আর্তনাদ। উত্তর হবে গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। দ্বারা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? ক পুত্র, খ কন্যা, গ স্বামী, ঘ স্ত্রী। উত্তর হবে ঘ স্ত্রী। উদ্দীপকটি পরে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন, এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না। এমন রচনায় জীবনের ছোট ঘটনায় রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে। 18 উদ্দীপকের সাথে কোন সাহিত্যের রূপের মিল রয়েছে? ক কবিতা, খ উপন্যাস, গ ছোট গল্প, ঘ নাটক। উত্তর হবে গ ছোট গল্প। উক্ত সাহিত্যের আলোচ্য বিষয়: এক জীবনের খণ্ড ঘটনা, দুই জীবনের অপূর্ণ রূপ, তিন তথ্য উপস্থাপন। নিচে কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই ও তিন সবগুলো। উত্তর হবে ক এক ও দুই। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায়? ক রংপুর, ক রাজশাহী, খ রংপুর, গ নওগাঁ, ঘ কুমিল্লা। উত্তর হবে গ নওগাঁ। সহায় সম্পদ বল সকলই গুছায় কাল, এই পংক্তিতে বল বলতে কি বুঝিয়েছেন? ক ক্ষমতাকে, খ বয়সকে, গ সময়কে, ঘ জীবনকে। উত্তর হবে ক ক্ষমতাকে। সতত্ব শব্দের অর্থ কি? সতত্ব শব্দের অর্থ: ক সর্বদা, খ সৎভাবে, গ স্মরণীয়, ঘ সততাপূর্ণ। উত্তর হবে ক সর্বদা। মসজিদ মন্দিরের সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে? ক মুসাফির, খ মুয়াজ্জিন, গ মোল্লা পুরোহিত, ঘ চেঙ্গিস। উত্তর হবে গ মোল্লা পুরোহিত। উদ্দীপকটি পরে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। অসুস্থ আমান মৃত্যু বয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত সমেদের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু সামিয়া বয়স্ক সমেদকে স্বামী হিসেবে মেনে নিতে চায় না। পরিশেষে গ্রামের মাতব্বরা সহযোগিতায় এ অসম বিয়ে বন্ধ হয়। 24 নং প্রশ্ন: উদ্দীপকের মাতব্বর বহিপীর নাটকের কোন চরিত্রকে মনে পড়িয়ে দেয়? ক আনোয়ার, খ বহিপীর, গ হাসেম, ঘ হাকিবুল্লাহ। উত্তর হবে খ বহিপীর। 25 উদ্দীপকের সামিয়া ও বহিপীর নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে: এক প্রতিবাদ, দুই সহিষ্ণুতা, তিন বুদ্ধিমত্তা। নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন এবং ঘ এক দুই তিন। উত্তর হবে ক এক ও তিন, অর্থাৎ উত্তর হবে খ। তোর সামনে খারাপ দিন আছে বুদা উক্তিটি কার? ক মতিউরের, খ আহাদ মুন্সির, গ কুদ্দুসের, ঘ পাকিস্তানি সেনা। উত্তর হবে খ আহাদ মুন্সির। একলা গায়ে একলা ধাই, দিবস রাত সাজ সকাল, এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? গ গতিময়তা। অবাগের স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য: ক সামন্তবাদের নির্মম রূপ, খ হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা, তিন হচ্ছে রূপক্লিষ্ট মানুষের যাপিত জীবন। নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই তিন সবগুলো। উত্তর হবে ক এক ও দুই, অর্থাৎ সামন্তবাদের নির্মম রূপ এবং হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা। উদ্দীপকটি পরে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা, গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে।
আনমনে কণ্ঠ বেজে ওঠে, ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। ২৯ নং প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে? ক কাবুলের হাওয়া বড়ই খারাপ, পানি নই। খ সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন, তাতে এক রাতি ধুলো নেই বালু নেই। গ পান শিবিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে চলে। ঘ দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্ডুয়া ভেসে উঠেছে। উত্তর হবে খ আহ, সেই হাওয়া সেই হাওয়ার দম নিয়ে বুকে ভরবেন, তাতে এক রাতি ধুলো নেই বালু নেই। ৩০ নম্বর প্রশ্ন, খুদের কসম আমি বিন্দিসি প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল? ক ধর্মবিরতা, খ প্রকৃতিপ্রেম, গ স্বদেশপ্রীতি, ঘ সাম্যবাদ। উত্তর হবে গ স্বদেশপ্রীতি। আহ, বাকি প্রশ্নগুলো আমরা পরবর্তী দিনগুলোতে আমরা সমাধান করব। যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।